আমার পাশে এই ছোট্ট বাচ্চাটির নাম নেহা মাঝি, SMA টাইপ 3 রোগে আক্রান্ত। নমস্কার, আমার মেয়ের নাম নেহা মাঝি। ও 4 বছর বয়স। ও এক বিরল রোগে আক্রান্ত, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, SMA টাইপ 3। এই রোগের জন্য ওকে সুস্থ করতে গেলে 9 কোটি টাকার প্রয়োজন। বিভিন্ন জায়গায় যাচ্ছি, সকলের কাছে সাহায্য চাইছি, আপনাদের কাছেও বলছি আপনারা যে যতটুকু পারবেন সাহায্য করবেন, কেননা এত টাকা আমার পক্ষে একার পক্ষে জোগাড় করা সম্ভব না। আপনারা যদি না পাশে দাঁড়ান, আমি আমার মেয়েকে সুস্থ করতে পারবো না। ওর 4 বছর বয়স, ও এখনো হাঁটাচলা করতে পারে না। ওর ধীরে ধীরে সমস্ত মাসল ক্ষমতা কমে যাচ্ছে। ওর যখন 1.5 বছর বয়স, ও 1 পা 2 পা করে চলতে পারতো, কিন্তু ওর যত বয়স বাড়ছে রোগটার জন্য ওর সমস্ত মুভমেন্ট কমে যাচ্ছে। ও আর শুধু বসে থাকা ছাড়া আর কিছুই পারে না। 1.5 বছরের পর থেকে বুঝতে পারলাম যে ওর হাঁটাচলা কমে যাচ্ছে। যখন 2 বছর বয়স, তখন তো আর দাঁড়াতেও পারে না। আমাদের বাড়ি হচ্ছে হুগলি জেলা, খানাকুল থানা, কনকপুর গ্রাম। হ্যাঁ, ফোনপে নাম্বার 7551092418, 7551092418। সনাতন মাঝি নাম আসবে। নেহার মা অ্যাপিল করেছে। আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের মানবিক দিক থেকে নেহার পাশে দাঁড়াবো। আমরা আমাদের যার যেরকম ভাবে আর্থিক ভাবে আমরা সহযোগিতা করব। মানসিকভাবেও নেহার পরিবারের পাশে আমাদেরকে থাকতে হবে। শুধু অর্থ দিয়ে দিলেও হবে না, মানসিকভাবে এই পরিবারটার পাশে আমাদের প্রত্যেকে থাকতে হবে, অনুরোধ আমার। সাথে সাথে এই ভিডিওগুলো যারা শুনছেন তাদের বলবো, আওয়াজ আপনারা তুলুন সরকারের কাছে। আমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে একটা রাইটস হচ্ছে, আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তুলবে সরকার। আমাদের নেহা অসুস্থ, একে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে সরকারের। এটা সাংবিধানিক অধিকার। এই লাইভ করে টাকা জোগাড় করে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদের নয়, সরকারের দায়িত্বের মধ্যে বর্তায়, কিন্তু সরকার সেটা করছে। আমি সরকারকে বলছি, সেই এখানে রাজনীতির কোনো গন্ধ কেউ রাখবেন না। অনুরোধ করবো, এই বাচ্চাটিকে নিয়ে আমি রাজনীতি করার পছন্দ করি না, করবও না, কিন্তু ভাবতে হবে এদিকে। এই বছরে প্রায় 22,000 কোটি টাকা হেলথ বাজেট আছে ওয়েস্ট বেঙ্গলে। সে 22,000 কোটি টাকা হেলথ বাজেটটা কম নয়। সে টাকাগুলো যাচ্ছে কোথায়? আর এই যে SMA টাইপ 2 টাইপ 3 এখন দেখছি বেশ পশ্চিমবাংলায় ছড়িয়ে যাচ্ছে। তাহলে এই রোগটা কোথা থেকে তৈরি হচ্ছে? এই রোগটাকে আটকানো কিভাবে যায়? তার ট্রিটমেন্ট কিভাবে হবে? তার জন্য কি কোনো গবেষণা এখনো পশ্চিমবাংলা সরকার, ভারত সরকার তার চিকিৎসা বিজ্ঞানের যে ডিপার্টমেন্ট আছে তাকে চালু করেছে? এটাও প্রশ্ন তোলা দরকার। সাথে সাথে এই ধরনের রোগে যারা আক্রান্ত, এবং প্রত্যেকটা মানুষের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছেন যে অসুস্থ সুস্থ করে তুলবে সরকার, সেটা কেন অ্যাপ্লাই হচ্ছে না? এই দাবিটা আমাদের রাখতে হবে। সরকার এই সমস্ত রোগে আক্রান্ত শুধু নয়, অন্যান্য রোগে যারা আক্রান্ত সমস্ত খরচের দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চাইবো সবাই রোগ মুক্ত থাকুক, কিন্তু কারো বাড়িতে যদি এই রোগে আক্রান্ত হয়ে যাও, সে কিন্তু সেই ফ্যামিলিটা পথে বসবে। আজকে নেহার জন্য শুধু নয়, এই বাচ্চাটির জন্য শুধু নয়, সবার কথা আমাদের ভাবতে হবে যে সরকার এই ধরনের দায়িত্ব তুলে নিক, এর চিকিৎসা পরিষেবা সম্পূর্ণরূপে সরকার করুক। যে এই আপনার যে অ্যান্টিডট, যেটা ঔষধ আছে, যেটা ইনজেকশন যেটা দেওয়া হবে, এটা তৈরি হচ্ছে কোথায়? সম্ভবত আমেরিকাতে। তো আমেরিকা থেকে ভারত সরকার বা পশ্চিমবাংলা সরকার যদি ডাইরেক্ট ওখানে ডিল করে, আমার মনে হয়, আমার যতটুকু জ্ঞান আছে, তাহলে এটা অনেক সাশ্রয় হবে কেনার ক্ষেত্রে। কিন্তু যখন আমরা থ্রু যাচ্ছি, তখন এটা অনেক ট্যাক্স হ্যান ত্যান চাপার পরে মিডিয়েটার থেকে যাচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা অনেক কস্টলি হয়ে যাচ্ছে। তো এইগুলো সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকারটা কি? সরকারের কাজ তো এইগুলো করা। তাই সাধারণ মানুষকে বলবো, যেমন আপনাদের কাছে আমি আপিল করছি, আমাদের এই নেহার জন্য, নেহা মাঝির জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করুন। এই বাসে থাকুন, বাচ্চাটি যাতে দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই ব্যবস্থাটা করুন। সাথে সাথে এটাও আওয়াজ আপনারা তুলবেন যে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলার দায়িত্ব রাষ্ট্রের। কেন নেহার পরিবারকে আজকে, বা নওশাদ ভাইকে, বা আপনাকে, আমাকে, প্রত্যেককে কেন আজকে লাইভ করে এইটা বলতে হচ্ছে যে আপনারা আমাদের পাশে থাকুন? সরকারকে তার দায়িত্ব তুলে বুঝিয়ে দিতে হবে।